হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে হালিমে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন কীভাবে রান্না করি। তো প্রথমত গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর হচ্ছে ভালো মতো ভেজে নেব 2-1 মিনিট। ভেজে নেওয়ার পর হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো ঘরোয়া মশলাটাও দিয়ে দেব, যেমন হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার ফাঁকি, দারচিনির গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নেব কয়েক মিনিট। তারপর আদা রসুনের পেস্ট, জিরা পেস্ট পরিমাণ মতো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এর মধ্যে হচ্ছে কেটে রাখা খাসির পায়েগুলো ঢেলে দিব। তারপর মশলাটার সাথে ভালো মতো খাসির পায়েগুলো মিক্স করে কষিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে যখন মশলাটার সাথে তেল বের হয়ে আসবে, তখন ভালো মতো কষানো হয়ে আসছে সেটাই বুঝে নেব আমরা। তারপর এই তো ভালো মতো কষানো হয়ে আসলে দোকানে কিনতে পাওয়া যায় হালিমের মশলা, ওই প্যাকেটটা ঢেলে দেব। পুরোটাই লাগবে, ঢেলে দেব। পুরোটা না দিলে ঘ্রাণটা আসবে না ভালো মতো। তো এই তো তারপর হচ্ছে ভালো মতো আবার একটু কষিয়ে নিচ্ছি 2-1 মিনিট। ভালো মতো কষানো হয়ে আসলে এর মধ্যে ফুটানো গরম পানি ঢেলে দেব। পায়াটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে। প্রায় 1 ঘন্টার মতো আমি হচ্ছে অল্প জালে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দিব। তো এই তো প্রায় 1 ঘন্টা পর হচ্ছে আবার আসলাম। এই তো কালারটা চেঞ্জ হয়ে আসছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো সিদ্ধ হওয়ার পর ঘরোয়া কয়েক রকমের ডাল ব্লেন্ডার করে রাখবো আগে থেকে। তারপর হচ্ছে গরম পানিতে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দেখবো যে ভিজানো হয়ে আসছে। তারপর হচ্ছে হালিমের পায়াটা সিদ্ধ করে রেখেছি, ওইটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর হচ্ছে একটু নাড়াচাড়া দিব। তারপর প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা জাল দিব, কম জালে। জাল দেওয়া হয়ে আসলে এই তো প্রায় ঘন হয়ে আসছে। ঘন আসলে তাহলে বুঝতে পারবেন যে হালিমটা হয়ে আসছে। তো এই তো আমার ফাইনাল লুক। কার কার হালিম খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।